ফলে যে পানিগুলো আছে না, এগুলার যদি একটা বোতল যদি নিয়ে যদি শিক্ষামন্ত্রী যদি আমার হয়ে যদি খাওয়াই দিয়ে আসতে পারেন, তাহলে আপনার জন্য বিশেষভাবে আমি উপহার দিব, বুঝছেন? দেশের এমন পরিস্থিতিতেও আজকে পরীক্ষা নিতে হলো। সোশ্যাল মিডিয়ায় আজ দুটি ভিডিও দেখে পুরো দেশের মানুষের বুক কেঁপে উঠেছে। একটা ভিডিওতে দেখা গেল পরীক্ষার হলে যাওয়ার পথে এক হতভাগা পরীক্ষার্থী হুড়মুড় করে ফাইলপত্র সহ ড্রেনে। ছাত্রছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে। এক হাতে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের দিকে এগিয়ে যাচ্ছে, মূলত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে। আজকে যে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির সাহেব, তিনি গেঞ্জি পরে, মানে স্যান্ডেল গেঞ্জি বা গেঞ্জি পরে বর্ণাঢ্য মানুষের কাছে কেন গেল? এতগুলা মানুষের সামনে, এতগুলা ক্যামেরার সামনে ছবিগুলা কাজটা করছে কি দেখছেন? 2000 টাকা দিছে একটা লোক ওই মহিলাকে দেওয়ার জন্য, ওইখান থেকে 1000 টাকা মাইরে দিছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সকলে ইতিমধ্যে জানেন যে অনেক বেশি বৃষ্টি হওয়ার কারণে চট্টগ্রাম সহ কয়েকটি জেলাতে বন্যা হয়েছে। আর এই বন্যা পরিস্থিতির মধ্যে পরীক্ষা নেওয়ার কারণে এবার শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর উপরে কঠিনভাবে ফুঁসে উঠেছে। এবার শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাচ্ছে। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন। দর্শক, বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে পুরো ভিডিও জুড়ে। পুরো ভিডিওটি দেখলেই আপনারা সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। আমার ছাত্রছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে। এক হাতে ছাতা ধরে অন্য হাতে কলম দিয়ে লেখে আজকে পরীক্ষা দিয়েছে কেউ, আবার কেউ বা পরীক্ষা দিতে আসার সময় রাস্তায় জলাবদ্ধতায় অদৃশ্য হয়ে থাকা ম্যানহোলে যায় পড়ে। শুধুমাত্র রাস্তায় না, স্কুলের ভিতরেও শিক্ষার্থীরা পড়ে যায় জলাবদ্ধতায় অদৃশ্য হয়ে থাকা গর্তে। মানে ঢাকার মতো উঁচু একটা জেলা পানিতে তলায় গেছে, সাথে সারা বাংলাদেশও কম বেশি পানিতে ডুবে আছে। এই অবস্থায় শিক্ষার্থীদের এইচএসসি এর মতো এত গুরুত্বপূর্ণ একটা জীবন নির্ধারণী পরীক্ষা নেওয়াটা কি খুব জরুরি ছিল? আপনি বুঝতেছেন না কি পরিবেশ এর মধ্যে আমাদেরকে এক্সাম দিতে হইতেছে? মানে এত অমানবিক একটা কাজ করা হয়েছে আমাদের সাথে। পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে অসংখ্য ভিডিওতে দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা লিটারেলি কোমর পরিমাণ পানিতে হেঁটে হেঁটে রাস্তা পার হয়ে পরীক্ষা দিতে যাচ্ছে। কুমিল্লা শহরের কোমর সমান পানিতে পরীক্ষা দিচ্ছে হাজারো শিক্ষার্থী। শুধুমাত্র যে পানি পাড়ি দিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে বিষয়টা এমন না, সকালেও বিভিন্ন এলাকায় ছিল মুষলধারে বৃষ্টি। পুকুরের পানি আর রাস্তার পানি হচ্ছে মিলে গেছে। ক্রেজি লেভেলের বৃষ্টি হচ্ছে বাইরে। এখন 8:30 বাজে, আমি যদি এখন না বেরোই তাহলে আমি এক্সাম দিতে পারবো না। কারণ আমার সাথে অ্যাটলিস্ট 1 ঘন্টা লাগে। আর আজকে কতক্ষণ লাগবে আই ডোন্ট নো। একে তো বৃষ্টি, তার উপর আবার জমে থাকা ময়লা পানি। গত 2-3 দিন ধরে বিভিন্ন জায়গায় পানি জমে আছে, একদম জলাবদ্ধতায় অবস্থা খারাপ। তাও আবার ময়লা, ম্যানহোলের পাশাপাশি রাস্তার নোংরা, মানে ভয়ঙ্কর রকমের নোংরা পানি। ম্যানহোলের পানি ছাত্রদের যে আজকে জ্বর আসবে, তারা যে অসুস্থ হবে দেখেন তো। এই জলাবদ্ধতায় থাকা নোংরা পানির এক ফোঁটাই শরীরে লাগলে মোটামুটি সারাদিনই শরীরটা কম বেশি চুলকায়। সেই জায়গায় পুরো কোমর সমান পানিতে হেঁটে যে পরীক্ষার হলে বসে, তারপর তারা খাতাই বা কি লিখবে আর পরীক্ষাই বা কি দিবে? যুগে যুগে জড় জীব সবে পড়ে রবে নিবিড় বেলায়। এমন অবস্থায় পরীক্ষার হলে বসে মানসিকভাবে প্রস্তুত থাকাটা খুবই কষ্টকর। 12.5 লক্ষ স্টুডেন্ট, দিস জাস্ট ফাকিং জোকিং অ্যারাউন্ড। দেখ তোর বালের বৃষ্টি। অসংখ্য শিক্ষার্থীকেই দেখা গেল এজন্য কম বেশি বিরক্ত। এরকম পরিবেশে আমাদেরকে পরীক্ষা দিতে হইতেছে। প্রত্যেকটা মানুষ একে তো হলে ভিজে ভিজে গেছে, আর এখন আমরা পাড়ায় পাড়ায় বাসে যাচ্ছি। কিভাবে আজকের পরীক্ষাটা দিতে বললো? ওনার ঠিক সামান্য কোনো সেন্স নাই। অনেকে তো আবার বিরক্তির মাত্রা সহ্য করতে না পেরে একদম চূড়ান্ত রাগ রেগে গেছে। Now I'm crying because I feel so fucking devastated. আমি এমন একটা বালের দেশে জন্মাইছি। মোট কথায় বলা যায় আজকের পরীক্ষাটা না নিলে হয়তো ভালো হতো, কারণ পরীক্ষা দেওয়ার জন্য মানসিকভাবে স্টেবল থাকতে হয়, পাশাপাশি চারপাশের পরিবেশ, চারপাশের অবস্থা, এই সবকিছু অনেক ম্যাটার করে। পরিস্থিতি একটু বিবেচনা করা আই থিংক উচিত আপনার। তার উপর যেহেতু বোর্ড এক্সামের মতো একটি বিষয় যেটা অসংখ্য শিক্ষার্থীর জীবন নির্ধারণ করে থাকে, তো এরকম পরিস্থিতিতে, এরকম আবহাওয়ায়, এরকম একটা পরীক্ষায় এই বিষয়ে হয়তো যদি আরেকটু মতামত দিয়ে আরেকটু চিন্তা ভাবনা করে ডিসিশন নেওয়া হতো তাহলে মনে হয় ভালো হতো। কি বলবো, যে দেশে ইউআরপি লাস্ট সাবজেক্ট আর কি, এদেশে তো এটা হওয়ারই কথা। মোটামুটি বলা যায় অধিকাংশ শিক্ষার্থীর আজকের পরীক্ষা নিয়ে একদম নেগেটিভ মতামত। সো এই পরীক্ষায় তাদের রেজাল্ট কিরকম হয় সেটাও বলা একটু মুশকিল। তাই আশা করছি আজকের এই পরীক্ষাটি নিয়ে সামনে হয়তো ভালো একটি ডিসিশন বা ভালো একটি পরিকল্পনা দেখতে পারবো। ম্যানহোলের যে পানিগুলো আছে না,
এগুলার যদি একটা বোতল যদি নিয়ে যদি শিক্ষামন্ত্রী যদি আমার হয়ে যদি খাওয়াই দিয়ে আসতে পারেন, তাহলে আপনার জন্য বিশেষভাবে আমি উপহার দিব, বুঝছেন? ম্যান হলের পানিগুলো ওনারা গিয়ে একটা বোতল খাওয়াই দিয়ে আসবেন, এতটুকু আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, বুঝছেন? আপনি বুঝতেছেন না কি পরিবেশ এর মধ্যে আমাদেরকে এক্সাম দিতে হইতেছে? কি পরিমাণে ওদেরকে কি বলবো, একদিন মাত্র দিছে ফিজিক্স পরীক্ষার মধ্যে একদিন মাত্র গ্যাপ দিছে, আরো এরকম পরিবেশ আমাদেরকে পরীক্ষা দিতে হইতেছে। শুধু এই ম্যান হলের পানিগুলো তাদেরকে খাওয়াবেন, এতটুকু যদি পারেন। মাননীয় শিক্ষামন্ত্রী, এমন প্রখর বৃষ্টির মধ্যে, বুক সমান গলা সমান বৃষ্টির বন্যার পানির মধ্যে আপনি কিভাবে সাহস করেন শিক্ষার্থীদের পরীক্ষা নিতে? আপনি বাংলাদেশের শিক্ষামন্ত্রী হয়েছেন, অথচ বাংলাদেশের রাস্তাঘাটের সম্পর্কে আপনি অবগত না। আপনি কি জানেন না বন্যার পানির কারণে বাংলাদেশের রাস্তাঘাটগুলোর ম্যানহোলের মুখ খুলে দেওয়া হয়, আর বন্যার পানির কারণে সেইগুলো মানুষের নজরে আসে না, তাই পানির ভিতর দিয়ে মানুষ হাঁটতে গিয়ে এই ম্যানহোলের ভিতরে পড়ে অনেক মানুষ দুর্ঘটনাবশত মারা যায়। বাংলাদেশে এটা অহরহ হচ্ছে বন্যার পানির মধ্যে। গেল বছর এরকম হয়েছে, একজন পথচারীর করুণ মৃত্যু হয়েছে শুধু বন্যার পানির কারণে ম্যানহোলে পড়ে গিয়ে। এইসব শিক্ষার্থীদেরকে যে আপনি বাধ্য করছেন এই বন্যার পানি বৃষ্টির পানির মধ্যে দিয়ে গিয়ে পরীক্ষা দিতে, এরা যদি কোনো ম্যানহোলের মধ্যে পড়ে কোনো দুর্ঘটনার মধ্যে পড়ে বা তাদের মৃত্যুর আশঙ্কা ঘটে, তাহলে কি তার জন্য আপনি দায় নেবেন? পরীক্ষার আগে নাকি একটা শিক্ষার্থীর জীবনের নিরাপত্তা আগে? মাননীয় শিক্ষামন্ত্রী সেটা বলেন। আপনি অবশ্যই এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে বাচ্চাদেরকে শিক্ষার্থীদেরকে পরীক্ষা দেওয়া থেকে বিরত রাখার ঘোষণা দেওয়া উচিত ছিল, যেটা আপনি করেননি। আর একজন শিক্ষামন্ত্রী হিসেবে এত বড় ভুল সত্যি খুবই দুঃখজনক। অবিলম্বে আপনাকে বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থীর জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রতিটি শিক্ষার্থীকে অবশ্যই রুটিন দিতে হবে যেন বন্যার পানি বৃষ্টির পানির মধ্যে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে আসতে না হয়, তারা যেন নিরাপদে বাসায় থাকে। কারণ অন্যের সন্তান মারা গেলে আপনারা এসে শুধু সমাবেশ করবেন, দুঃখ প্রকাশ করবেন, এছাড়া আপনারা আর কিছুই করতে পারবেন না। আপনাদের সন্তান নিরাপদে আপনাদের ঘরে ঠিকই, কিন্তু অন্যের সন্তানকে বুক সমান গলা সমান পানির মধ্যে পরীক্ষা দিতে আসতে বাধ্য করা একজন শিক্ষামন্ত্রী হিসেবে অনেক বড় অন্যায়। আপনাকে অবশ্যই শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা থেকে ধ্যান রাখতে হবে, আর এইটাই আপনার দায়িত্ব মাননীয় শিক্ষামন্ত্রী। আপনি আমার এই ভিডিওটা ফেসবুকে দেখে একটা গালি মারেন, আর আমরা এদিকে ভালো কাজ করি। হ্যাঁ, অবশ্যই একটা গালি মারেন, তাতে কোনো সমস্যা নাই, কারণ আপনারা শুধুমাত্র গালি মারতে পারবেন। আর আমরা আইসা সারা রাত না ঘুমিয়ে 3-4 দিন 10 দিন যা লাগে আইসা কাজ করব। এবং আছে হচ্ছে মুজাহির ভাই, এবং এই জায়গাটার নামটা একটু বলতে হবে। এটা হচ্ছে বাসকালী শেখের কিল। তো আমরা হচ্ছে চট্টগ্রাম ঠিক এই জায়গাতে আসছি কাজ করার জন্য, এবং কি আমরা কন্টিনিউয়াসলি কাজ করতেছি সেই সকাল থেকে। আর আমরা সারা রাত জেগে, আজকে রাত্রেও হয়তো ঘুমানো যাবে না, কারণ এখানে ঘুমের কোনো পরিস্থিতি নাই। এই যে দেখেন বাড়ির অবস্থা, এই যে দেখো মানুষজন একদম, এই যে বাড়ি দেখাও, বাড়ির কি অবস্থা, এইদিকে একটু দেখাও। তারপর হচ্ছে আমরা যেই খাবারগুলো নিয়ে আসছি, পানিগুলো আনছি নিয়ে আসছি, এগুলো হচ্ছে পাঠাবো। এই যে দেখেন বাড়ির অবস্থা, তো এই দিকের অবস্থা আরো বেশি ভয়াবহ। বাট একটু নমুনা দেখেন, অবস্থাটা দেখেন। তবে এনের মানুষ কেউ ভাই গরিব না, যদি গরিব মনে করেন এটা আপনার ভুল হবে। সাময়িক সময়ের জন্য অসুবিধায় পড়ছে, জাস্ট এতটুকু, আর কিছু না। আপনারা যদি আসার হয় দ্রুত চলে আসেন, চলেন আমরা হচ্ছে খাবারগুলো পাঠাই। আচ্ছা, এগুলা কি সব নামাইবেন? সব না, সব নিয়ে যাবে একসাথে, সব নিয়ে যাবে। আচ্ছা ভাই এলাকাবাসীর হেল্প লাগবে, না হলে কিন্তু নেওয়া সম্ভব না। ভাইয়া এলাকাবাসীর হেল্প লাগবে, আসেন না ভাই। আসেননি ভালো। ভাই ঠিক আছে, ধন্যবাদ। আমরা আপনাদেরকে বন্য প্রভাবিত এলাকা আপনাকে দেখিয়ে দেবো, ঠিক আছে? কাকে কাকে দিতে হবে, কাকে দিতে হবে না আপনাকে দেখিয়ে দেবো, চলেন। আসসালামু আলাইকুম। দেশের এমন পরিস্থিতিতেও আজকে পরীক্ষা নিতে হলো। সোশ্যাল মিডিয়ায় আজ দুটি ভিডিও দেখে পুরো দেশের মানুষের বুক কেঁপে উঠেছে।
একটা ভিডিওতে দেখা গেল পরীক্ষার হলে যাওয়ার পথে এক হতভাগা পরীক্ষার্থী হুড়মুড় করে ফাইলপত্র সহ ড্রেনের নোংরা পানির গর্তে পড়ে গেল। জামা কাপড় তো ভিজলই, সাথে ভিজে একাকার হয়ে গেল তার সারা জীবনের স্বপ্নের অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশনের কার্ড। একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, পরীক্ষার ঠিক আগ মুহূর্তে এই লেভেলের মেন্টাল ট্রমা মাথায় নিয়ে একটা ছেলে কিভাবে 3 ঘন্টা ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে? এর ড্রাইভারটা আসলে কার? আরেকটা ভিডিওতে দেখা গেল এক পরীক্ষার্থী মেয়ে তুমুল বৃষ্টির মধ্যে সকাল 8:30টায় রাস্তায় দাঁড়িয়ে ক্ষোভে কান্নায় ভেঙে পড়ছে। সময় মতো হলে পৌঁছাতে না পারলে তার জীবনটা ধ্বংস হয়ে যাবে, অথচ যাওয়ার কোনো উপায় নেই। মেয়েটা শেষ পর্যন্ত পৌঁছাতে পেরেছে কিনা আমরা জানি না, তবে কোমর সমান নোংরা পানি ভেঙে ভেজা শরীরে কাঁপতে কাঁপতে যারা হলে ঢুকেছে তারা কি আদৌ স্বাভাবিক মস্তিষ্কে পরীক্ষা দিতে পেরেছে? ঢাকা শহরের মূল রাস্তাঘাটগুলোই যেখানে আজ গভীর সুইমিং পুলে রূপ নিয়েছে, সেখানে ঢাকার বাইরে কিংবা দেশের প্রত্যন্ত মফস্বলের বন্যা কবলিত উপদ্বীপে পরীক্ষার্থীদের কি অবস্থা হয়েছে তা ভাবলেও গা শিউরে ওঠে। একদিকে অঝোরে মেঘ ভাঙা বৃষ্টি, অন্যদিকে মাইলের পর মাইল জলজট। রাস্তায় রিক্সা সিএনজি নেই, আর 2-1টা পাওয়া গেলেও তারা 3-4 গুণ বাড়তি ভাড়া হাঁকাচ্ছে। পকেটের টাকা আর গায়ের শক্তি দুই শেষ করে প্রকৃতির সাথে যুদ্ধ করে আজ শিক্ষার্থীদের হলে যেতে হয়েছে। এই চরম দুর্যোগের মধ্যে পরীক্ষাটা কি কয়েকটা দিন পেছানো যেত না? কোন ইগো স্যাটিসফাই করতে, কার জেদ বজায় রাখতে লাখ লাখ শিক্ষার্থীর জীবন আর ক্যারিয়ার নিয়ে এই ছিনিমিনি খেলা হলো? লাখ লাখ পরীক্ষার্থীর চোখের জল আর মা বাবার বুকফাটা দীর্ঘশ্বাস। আজকের এই অভিশাপ রাখার জায়গা বোধহয় শিক্ষা মন্ত্রণালয় দপ্তরের অবশিষ্ট নাই। দেশের আবহাওয়া আর বাস্তব পরিস্থিতি বিবেচনা না করে এসি রুমে বসে লাট সাহেবী সিদ্ধান্ত নিলে মাঠ পর্যায়ে কেমন গণ হয়রানি আর ট্রমা তৈরি হয়। আজকের এইচএসসি পরীক্ষা তার এক জীবন্ত এবং নির্মম প্রমাণ। প্রকৃতির এই নির্মম থাবায় শিক্ষার্থীরা যখন এমনিতেই অর্ধেক মরে হলে ঢুকেছে, তখন তাদের স্বাগত জানানো হলো এক ঐতিহাসিক কঠিন প্রশ্ন দিয়ে। যে ছেলেমেয়েরা সারা বছর কষ্ট করে আশা করেছিল টেনে টুনে একটা ভালো রেজাল্ট বা A+ আসবে, তারা আজ পরীক্ষার হল থেকে বের হয়ে কান্নায় ভেঙে পড়েছে যে টেনে টুনে শুধু পাস নম্বরটা আসবে কিনা। দুর্যোগের দিনে মরার ওপরে এই খাড়ার ঘা দেওয়ার পেছনে কোন কুৎসিত আনন্দ লুকিয়ে আছে তা আমাদের মাথায় ধরে না। শিক্ষা মন্ত্রণালয় এ পর্যন্ত যেসব হঠকারী সিদ্ধান্ত নিয়েছে তার প্রতিটাই ব্যাকফায়ার করেছে। আজকের এই ভয়াবহ ট্রমা শুধু একটা দিনের ধকল নয়, এটা একটা আস্ত জেনারেশনের মস্তিষ্কে গেঁথে যাওয়া আজীবনের ক্ষত। ওনারা কি বরাবরের মতোই সব ঠিক আছে, পরীক্ষা সফল হয়েছে বলে নিজেদের ব্যর্থতা ঢাকবেন, নাকি এই চরম অব্যবস্থাপনা ও শিক্ষার্থীদের মানসিক যন্ত্রণার দায় মাথা পেতে নেবেন? জবাব চাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির সাহেব তিনি গেঞ্জি পরে, মানে স্যান্ডেল গেঞ্জি বা গেঞ্জি পরে বন্যার্ত মানুষের কাছে কেন গেল? এবং জামাত ইসলামীর আমিরের আশেপাশে তাকে ধরার জন্যই লোক লাগে, তাহলে সেই মানুষ বন্যার্ত মানুষের কাছে, বন্যায় পানিতে ডুবে যাওয়া মানুষজনের কাছে কেন গেল? জামাত ইসলামীর আমির গেঞ্জি পরে গেছে, খালি গায়ে তো যায় নাই। হ্যাঁ না, জামাত ইসলামীর আমিরের বা জামাত ইসলামীর পাচাটার আমার কোনো দরকার নাই, লিগ্যাল কথাটা বলতে হবে। আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছে মিথ্যা কথা বলার জন্য, মিথ্যাকে আশ্রয় দেওয়ার জন্য না, মিথ্যা কথা বলার জন্য না। জামাত ইসলামের আমির গেঞ্জি পরে গেছে, তাকে তো দেখলাম নিজ হাতে বন্যার্ত মানুষের কাছে টাকাও দিচ্ছে, হেল্প করতে গেছে। যিনি এই প্রশ্ন তুইলা আঙ্গুলের ফেনা তুলে ফেলতেছে যে গেঞ্জি পরে গেছে, তার নিজে হাঁটতে পারে না, তাকে ধরতে লোক লাগে, যিনি ফেনা তুলতেছে এই কথা বইলা উনি নিজে যায়ও নাই, কখনো যায় নাই।
বাংলাদেশে তো অনেক বন্যা হয়েছে, 22-এর বন্যা সিলেটে, নোয়াখালী, ফেনী, মাইজদিতে। এবার আবার এখন বৃষ্টি অতিরিক্ত টানা এক উইকে বৃষ্টি পড়তে পড়তে বইরে গেছে সব জায়গায়, সারা বাংলাদেশে পানি আর পানি। তো সেখানে চট্টগ্রামে বাঁশখালীতে এরকম কিছু কিছু এলাকা এবং পাহাড় ধৈসা মানুষও মারা গেছে, কিছু কিছু এলাকাতে পানি উঠে একদম আটকে গেছে। তো এখন যিনি সমালোচনা করতেছে তিনি এহ জনমে তার মায়ের পেটে থাকার অবস্থায় কি করছে সেটা সে ভালো জানে, এহ জন্মে কখনো যায়ও না, কিন্তু সে এখন জামাতের আমিরের ভুল ধরতে আসছে। জামাতের আমির গেঞ্জি পরে গেছে কেন, সে তো ক্লিয়ারও করছে যে পাঞ্জাবি পরে আসলে মনে হয়তো আমরা মেহমান আসছি, কিন্তু না, আমরা গেঞ্জি পরে আসছি, আপনাদের যেন মনে হয় যে আমরা আপনাদেরই বাসিন্দা। ভালো কাজকে এপ্রিসিয়েট করা যায় না? হ্যাঁ, জামাত ইসলামের আমির তো গেঞ্জি পরে পায়জামা পরে দলবল নিয়ে নামে গেছে, মুরব্বী। তারপরও যদিও সে নিজেকে মুরব্বী ভাবে না, এখনো তার মনোবলটা ইয়ংদের মতো ভাবে, এটা ভালো জিনিস। মানুষ বলে যে কি বয়স কোনো ম্যাটার না, এরকম একটা ব্যাপার, যাকে ওই আলাপে যাব না। সে তো নামে গেছে পানির ভিতরে, আপনি কি করছেন? আপনার নেতা নামছে কিনা, আপনার ভাই নামছে কিনা? না, জামাত ইসলামের পাচারের দরকার নাই, লিগ্যাল কথাটা বলতে হবে। আপনি তাতে যেই চোখে দেখেন আমাকে, সম্ভবত যদি ভুল না করে থাকি যে জুলাই আগস্ট আন্দোলনে না যেন এর আগে পরে, আমার সঠিক তারিখটা মনে নাই, যে সবাই মিলে সরার যুদ্ধ নিয়ে মনে হয় বিশাল একটা সমাবেশ হচ্ছিল, তখন জামাত ইসলামের আমির ওখান থেকে কথা বলা অবস্থায় মনে হয় পড়ে গেছিল, স্টক করছিল অথবা সেন্সলেস হয়ে গেছিল। তো মানুষটা তো মুরব্বী হয়েছে, সে এক জায়গায় গেলে তার সংগঠনের তার দলের নেতাকর্মীরা তার পাশে থাকবে না? সে বয়স হয়েছে না, তাই সে কিছুদিন লাগে টাক খাইয়া ধাক্কা খাইয়া পড়ে যেতে পারে, তাকে সেফটির জন্য সে একটা দলের আমির, তার সাথে লোক থাকবে না? এটা নিয়ে আপনি সমালোচনা করেন। কোন কোন ব্যক্তি যায় নাই বন্যায়? আমি এত কথা বলতেছি, আমি আমার কথা বলতেছি, আমি যে কন্টেন্ট বানাইতেছি, কথা বলতেছি, আমি নিজেও তো এই বন্যায় এখনো যাইনি না, পিছনের বন্যায় গেছি, অবদান আছে ভাইয়া। 22-এর বন্যায় সিলেটে যখন হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করে, তখন আমরা সিলেটে জকিগঞ্জে, বুঝলেন নাই, বর্ডার এরিয়াতে নৌকায় ডুবে, ভিডিও আছে, এখনো প্রমাণ আছে। তারপর আপনার হচ্ছে গিয়ে ফেনীর বন্যায় লাস্টে যখন এই যে নোয়াখালী ফেনীতে বন্যা হইলো, গেছিলাম, ওই কথা বলে লাভ নাই, সেই আলাপে যাব না। যে আমি যে কথা বলতেছি, আমিও তো এই বন্যায় বাঁশখালীতে এই 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 যে পানি উঠে গেছে, আমিও তো যাইনি, আমার তো কোনো অবদান নাই। তো আমি তো সমালোচনা, ক্রিটিসাইজ কোনো কিছু করতেছি না, ভালো কাজ করতেছি। সে আমির, সে মানুষ তো এখন ওই রাজনীতি করে না যে আমি ফোনে বলে দিলাম যে ভাই তোরা যা, টাকা দিয়ে দিলাম, গিয়া হেল্প করে আয়। মানুষ তো চায় নেতৃত্বের মানুষ আমাদের সাথে আসুক, মানুষের সাথে মিশে যাক। তারেক রহমানকে দেখেন না, সেনাবাহিনী মহড়া দিতেছে, সেখানে বনে জঙ্গলে চলে গেছে, তাদের খাবার খাইতেছে, মাঠে ঘাটে হাঁটতেছে, ঘুরতেছে। এখন আর ওই নেতাগিরি নাই যে আপনার নেতা এসি রুমে বসে কন্ট্রোল করবে, ওইখানে আর নাই। সমালোচনা না করে এপ্রিসিয়েট করেন, অনুপ্রেরণিত করেন। জামাতের আমির পানির ভিতরে নামিয়ে গেছে, খালি গায়ে যায় নাই, সে গেঞ্জি পুড়িয়ে গেছে, সে শত ঢাকিয়ে গেছে। আর ক্রিটিসাইজের জন্ম ক্রিটিসাইজ। এতগুলা মানুষের সামনে, এতগুলা ক্যামেরার সামনে ছবিগুলা কাজটা করছে কি দেখছেন? 2000 টাকা দিছে একটা লোক ওই মহিলাকে দেওয়ার জন্য, ওইখান থেকে 1000 টাকা মাইরে দিছে। এই কানার ঘরের কানা কি করছে বেটাই কাজটা? 2000 টাকা দিছে, 1000 টাকা মাইরে দিছে নাকি? মানে ব্যবসা করার লেগে এরকম ভাবে মানুষের নিয়ে ভিডিও বানানি লাগে? হ্যাঁ, 2000 টাকা দিছে, এই 2000 টাকা তো 1000 টাকা ওনারা দিছে, আর 1000 টাকা আরেকজনরা দিছে, নাকি 2000 টাকা করে দিতে ওটা কোনো কথা? মানে কথাটারে এমনি কোয়া যায় চিন্তা সুন্দর করে গুছায় গাছায়া, মানে যেটা খারাপ নেগেটিভ জিনিসটা যেটা এটারে প্রকাশ করতে চাও নাকি? বিষয়টা তো এরকম হইতে পারতো যে 2000 টাকা দিছে, 1000 টাকা উনারে দিছে, আর 1000 টাকা আরেকজনে দিব। উনি কি এই জায়গায় এই ব্যবসা করবার গেছে? হ্যাঁ, মানুষে নিয়ে বাজে ভাবে মানুষে নিয়ে করাটা এটা কি ভালা? চট্টগ্রামে বন্যা হইছে, মানে বাড়ি ঘর তলায় গেছে গা, মানুষ অসহায় হয়ে গেছে গা। চট্টগ্রামের মানুষ কি গরিব? চট্টগ্রামের মানুষের টাকা পয়সা আছে, কিন্তু এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যার টাকা পয়সা আছে হ্যাঁ গরিব।
তাহলে উনি যে 2000 টাকা দিছে, 1000 টাকা রাইখে দিছে, এই বিষয়টা না খোয়া তুমি এমন কইতে পারতা যে 1000 টাকা দিছে আর 1000 টাকা আরেকজনে দিব। তো মানুষের নিয়ে এইভাবে সমালোচনা না কইরা ভালো কিছু করো। বিয়ের জন্য এক মুরব্বী বেড়া, যে মুরব্বী হয়ে যে বেড়া যে এই জায়গায় গেছে, এটা একবার চিন্তা করে দেখো, ঠিক আছে? ভালো কিছু বলো মানুষের নিয়ে, এমনি খুশায় গাছায় কথা কইও না কেউ নিয়ে। উনি সাহায্য করবার লেগে গেছে, উনি এই জায়গায় ব্যবসা করার জন্য গেছে না। পাগল ছাগল থা ভিডিও বানাস, ভিডিওর কোনো ইয়াও নাই গিয়া, আত্মাও নাই গিয়া। মানুষে বালা কাজ করে, এটারও তারা নেগেটিভটা ইয়া করস, প্রচার করস। যা চিটাগাং যা, তুইও তোর গোলজা আছে, তোর তো গোলজা নাকি 1000 টাকা দেনের গোলজাটা নাই গে তোর। তুই যে আরেক বেটার হলে কথা কইতাছস। কোন নেতাটা গেছে, কেডা গেছে? মুরব্বী লোকটা গেছে। যে বেটার বয়স হয়েছে, এবারে ঠিকই গেছে, এবারে মানুষের কষ্ট বুঝতেছে, লেগে গেছে। যাক, আর কিছু কইলাম না। ভিডিও বানাইলে একটু ভালো করে দেখে শুনে পরে ভিডিও বানাইও। হ্যাঁ, তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।